পবিত্র মাস আসতে না আসতেই ৪ দিন চলে গেল এবং পঞ্চম দিনের প্রিপারেশনও হয়তো আমরা ইনশাল্লাহ সবাই নিয়ে নিচ্ছি। জীবন থেকে পবিত্র দিনগুলোও চলে যাচ্ছে এবং জীবন থেকে অনেক সময়ও চলে যাচ্ছে। রমজানের প্রথম দিনের প্রস্তুতি নিতে নিতেই এখন পঞ্চম দিনের প্রস্তুতিতে চলে এসেছে। এভাবে হয়তো রমজানটাও শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আবারও একটা রমজানের ইফতারি ব্লগ নিয়ে চলে আসলাম। চতুর্থ এই রমজানটা আমি কিভাবে কাটালাম সেটাই হচ্ছে আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করতে চলে আসলাম। এরকম সারাদিনের কিছু ব্লগ ভিডিও শেয়ার করলে দেখেছি আমার কাছের কিছু মানুষ অনেক পছন্দ করে। হয়তো এই পছন্দ করতে করতেই অনেকেই অনেক পছন্দ করবে। আর যেহেতু এটা আমি কাজ হিসেবে ধরে নিয়েছি আর দ্বিতীয়ত এটা আমার নেশার মতো তৈরি হয়ে গিয়েছে, তাই আমার করা কিছু কাজ, সারাদিনের কিছু খুঁটিনাটি সেটাই হচ্ছে শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে শুরুতেই আমি দুপুর কিংবা রাতের প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। বাচ্চাদের জন্য হলেও করতে হয়, পরবর্তীতে করলেও করতে হয়। আর ইফতারিতে মুরগি ভাজাটা মাস্ট এখন বর্তমানে রাখতে হয়। শুধুমাত্র আমরা যে পছন্দ করি বা আমি পছন্দ করি সেটা না, আমার হয়তো এত বেশি ভালো লাগে না, বাট যেই যেই আইটেম করা হয় সেটার সাথে মুরগি ভাজাটাই অনেক বেশি ভালো যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বড় ছেলেটা বা ছোট ছেলেটাও মোটামুটি অনেক পছন্দ করে। সো আজকের ইফতারি আয়োজনে আমি এখানে কাজ শুরু করে দিয়েছি আর মনে মনে চিন্তা করেছি আজকে একটা হেলদি রেসিপি করব, যেটা খেলে হেলদিও হয়, ভালোও হয়। আর ভাজা পোড়ার যে শুকনা সদাই সেটা আমি সবসময় কম করার চেষ্টা করি। একে তো মানুষ কম, দ্বিতীয়ত হচ্ছে রেগুলার ভাজা পোড়া করার ইচ্ছে বা খাওয়ার ইচ্ছেটাও আমাদের হয় না। হয়তো একটু চেঞ্জ করে করে ইফতারি করলে এতে নিজেদেরও ভালো লাগে এবং খাবারের প্রতিও আগ্রহ জাগে। যেহেতু আমরা দুইজন মানুষ এখন বর্তমানে, আগে তো জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, এই রেগুলার বেসিসে আমাদের ভাজা পুড়িয়ে খাওয়া হতো। এখন যেহেতু শুধুমাত্র আমার নিজের সংসার আর এখন খাওয়ার উপর নির্ভর করে আমাকে খাবার তৈরি করতে হয়, যার কারণে আমি চিন্তা ভাবনা করে এক এক দিন এক এক আইটেম রাখার চেষ্টা করি। যদিও এই প্রসেসটা গত বছর থেকে শুরু হয়েছে, গত বছর থেকে আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে যার যার মতো আলাদা হয়ে গিয়েছি, এই তো আর কি। তো যার কারণে এখন যেহেতু নিজের সংসার হয়েছে আর চাহিদা অনুযায়ী খাবারটা রান্না করতে বা বানাতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আমার হাজব্যান্ডেরও এখানে না নেই, যদি তার পছন্দের খাবার হয়ে যায় তাহলে তাতে কোনো সমস্যা হয় না। তো তার কারণেই আমি চিন্তা করি যে দুইজন মানুষ যেহেতু, তো সেরকমই খাবার রান্না করা উচিত যেটা সেও খেতে পছন্দ করে। আর হেলদি হিসেবে বেস্ট অপশনে আমি নুডলসটাই প্রেফার করলাম, যেহেতু সে খাবে, সে এর থেকে হেলদি আর কী বা খেতে পারে। কিন্তু আমি হেলদি জাতীয় সব খাবারই খেতে পারি। যেমন আমি হেলদি টক দই দিয়ে সালাদ, ফ্রুট সালাদ, এগুলো আমি খেতে পছন্দ করি। হয়তো আমার হাজব্যান্ড সেগুলো পছন্দ করে না, যার কারণে তার জন্য পছন্দ মতো কিছু রান্না করতে হয়। তো এই কোকোলা নুডলসগুলো নিয়েছি। আমি চিন্তা করেছি বেশি করে ডিম দিয়ে, অনেক সবজি দিয়ে রান্না করা যেত, বাট এত সবজি দিলে তো আর খাবে না, তাই যাক ডিম দিয়ে রান্না করি। ডিম তো অন্তত পক্ষে প্রোটিন জাতীয়, একটা ভালো প্রোটিন জাতীয় খাবার। সারাদিনের পর এটা খেলে এভাবেও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি চিন্তা করলাম যে একটুখানি সাজিয়ে গুছিয়ে রান্না করি। তো এই জন্য আগে একটা ডিম সিদ্ধ করেছি, দেন 2টা ডিমকে আবার স্ক্রাম্বল করে একেবারে নুডলসের সাথে দিয়ে দিয়েছি। কোকোলা নুডলসটা না মানে খেতে এত ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তবে কোকোলা নুডলস আমি অনেককেই দেখেছি সিদ্ধ করতে পারে না। প্রপারভাবে যদি সিদ্ধ করতে না পারে একেবারে ভর্তা হয়ে যায়, যেমন চিকন, বাট খেতে অনেক মজা। আপনি সুন্দরভাবে যদি রান্না করতে পারেন এই নুডলসটা খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে সসেজও ব্যবহার করেছি, নুডলস ব্যবহার করেছি, আর হালকা পাতলা টমেটো, গাজর আর মটরশুঁটিটা ব্যবহার করে এই তো আর কি এখানে নুডলস রান্না করেছি। আমি কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি, যদিও আমি ঝাল খেতে অনেক পছন্দ করি। কিন্তু ওই যে আমার বাচ্চা দুইজন আছে, ওরা তো নুডলসটা অবশ্যই খাবে, তো ওদের জন্য এই জন্য আর আমি কাঁচামরিচটা ব্যবহার করিনি। দেন এই নুডলসটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই যে নুডলসের সাথে চিকেন ফ্রাই তো যাই, এবং আর কি বা দিব, যার কারণে চিকেন ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাই তো এখন মানে রেগুলার বেসিসে আমার ঘরের মানে প্রতিদিনের রুটিনের খাবার হয়ে গেছে। চিকেন ফ্রাই না হলে হবেই না, এরকম একটা অবস্থা। তো এখানে আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আসলে কি খাবার দাবার দেখতেও ভালো লাগে, ডেকোরেশন করে নিলেও আরও বেশি ভালো লাগে, তবে এগুলো করতে অনেক বেশি হ্যাসেল। আর এখানে হচ্ছে গিয়ে আমি টক দই দিয়ে, চিয়া সিড, কলা আর খেজুর দিয়ে এটা আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। গত 3 বছর রমজানে, 3 বছর যাবৎ রমজানের মধ্যে আমি এই জিনিসটা প্রতিনিয়ত খাচ্ছি। মানে এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। রমজান আসলে আমি ইফতারটা খুলে এটা আগে মাস্ট খাবই, এবং এটা খেলে আমার এত ভালো লাগে, অনেক বেশি এনার্জিও লাগে এবং
পেটটাও ঠান্ডা থাকে। তো এই ছিল হচ্ছে গিয়ে আজকে আমাদের ভালো মন্দ আয়োজন, যা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর প্রিয়জনদের জন্য কোনো কিছু করলে তাদের পছন্দ হলে সেটাতে ভালো লাগা আরও বেশি কাজ